পাকিজা তারাজ আরশ বরি জন্নত ফেরদৌস পাকিজা তারাজ আরশ বরি জন্নত ফেরদৌস आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है आई जायर बैते नबवी यादर है ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है हम शान रसालत पे है दिल दादा व शहीदा हम शान रसालत पे है दिल दादा व शहीदा हम शान रसालत पे है कुर्बान सुवैदा हम शान रसालत पे है कुर्बान सुवैदा वो जिसकी जुबां शान रसालत को सताए वो जिसकी जुबां शान रसालत को सताए मसनद से निकालेंगे उसे खींच के लाए मसनद से निकालेंगे उसे खींच के लाए वो जिसका कलम शान रसालत को गठा दे वो जिसका कलम शान रसालत को गठा दे आई शान नबूवत के गुलाम उसको मिटा दे आई शान नबूवत के गुलाम उसको मिटा दे अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह समस्त नबीদের মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এমন একজন বড় নবী জিবার তারিফ প্রশংসা স্বয়ং জিবাই বানাইয়ে নবীর জিবাই বানাইয়ে স্বয়ং আল্লাহ নিজেই নবীর প্রশংসা করবেন সুবহানাল্লাহ প্রশংসার এক পর্যায়ে যাই আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর সম্মান অনর মর্তবারে আমি বৃদ্ধি করে দিলাম আর নবীর সম্মান মর্তবারে বৃদ্ধি করে কি তখন মাতন ওখানে আল্লাহ ক্যাঙ্গরি বৃদ্ধি করে গিয়ে আয়াতিবা নাযিল হওয়ার পরে এক সময় জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতার লিডার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে আর নবীতুন জিজ্ঞেস করেন ফুসার করেন ওগো আল্লাহর নবী আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক অনে জাননে আল্লাহ যে অনর সম্মান বৃদ্ধি করি গে হর কিভাবে বৃদ্ধি করি গিয়ে অনে জাননে فقال النبي صلى الله عليه وسلم الله اعلم আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিতে আর সম্মান কিভাবে বৃদ্ধি করি গিয়েন আল্লাহ ভালো জানেন فقال জিবরাইল তখন জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ নিজে কই দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করিগে মানে যেই যেই জায়গা আল্লাহর আলোচনা আইব সেই জায়গা আল্লাহর সাথে সাথে অনর আলোচনা আইব সুবহানাল্লাহ এতাল্লাই অনসন কলমাত মধ্যে আল্লাহর নাম আছে না নাই
ওকে মাইতেন না। কলমাত আল্লাহর নাম আছে না, আর নবীর নামও আছে না নাই? বেশ কম কি নবীর নাম মান আগে, আল্লাহর নাম মান পরে। বেগুন নামাজিতে কি আল্লাহর নাম মান আগে, নবীর নাম মান পরে। শুধু বেশ কমইদের দূর। কলমাত মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, আল্লাহর নাম আগে, নবীর নাম পরে। আজানত ইয়ে তাইলে নামাজি দেয় দেখি মলুরে তাই হওয়ার বাজিলে মলুই বাজো কেন না। কলমাত মধ্যে আগে হার নাম, আল্লাহর নামর ফরফর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমাত মধ্যে আল্লাহর নাম সাথে নবীর নাম, আযানের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর নামর পরে নবীর নাম। একামতত নবীর নাম পরে। নামাজত কা নামাজত নবীর নাম নেই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার বান্দা, নামাজ হইতে জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের রাজা। নামাজ শুরু করিবা দে আমি আল্লাহর নাম লইরা আল্লাহু আকবার হই। দাঁড়ানো অবস্থাত আমি আল্লাহর আলোচনা, রুকুত মধ্যে আমি আল্লাহর আলোচনা, রুকুতুন উড়ি বসতি আমি আল্লাহর আলোচনা, সিজদাত গেইও আমি আল্লাহর আলোচনা, সিজদাতুন উড়ি বসতিও আমি আল্লাহর আলোচনা। কিন্তু যাতে নাকি শেষ বড়কত বইবে, দুই রাহাতত, তিন রাহাতত, চার রাহাতত, শেষ বড়কত যাতে বইবে, বইয়ানি এই বড়কিবাত আমি আল্লাহর আলোচনা দিয়ে শুরু করিবা। শেষ হতে যাইয়ে আমার নবীর নাম নইলে তোমার নামাজ ইয়ান পরিপূর্ণ নয়। সুবহানাল্লাহ। কলমা মে নামা, জৌ মে ইকামত মে আযাম, কলমা মে নামা, জৌ মে ইকামত মে আযাম, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। इज़ा ज़ुकिरतु ज़ुकिरता माई, আল্লাহ আই আর নবীর সম্মান বৃদ্ধি করি মানে কিয়ামত পর্যন্ত যত জায়গা আমি আল্লাহর আলোচনা আইব, একই জায়গাত আমার ফরফর আমার সাথে বাজাইরে আল্লাহ মিলাইরে আর নবীর আলোচনাও আইব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান মর্তবা বৃদ্ধি করি মানি আল্লাহ নিজে বর্ণনা করে দে, ইযা যুকিরতু যুকিরতা মাই। জেডে জেডে আল্লাহর নাম, এডে এডে নবীর নাম। ইয়ানোর অর্থ হইছে আল্লাহ আর নবীর সম্মান মর্তবারে বৃদ্ধি করে দিয়ে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়ায় আইবার আগে করে না। পৃথিবীর থানো মানুষ দুনিয়াতে আইবার আগে বেড়ে চিনতে না। খুদালার মতো আপনারা ছিলেন না, আবার নচিনে বলে এত শহর ঘরে ফেলেবে না। এবার উজুর দুনিয়াতে আইবার আগে চিনত নাকি? দুনিয়াতে ইয়নার ফরে চন্দ্রগুণার মতম শাহ হুজুরে ফরে বসুন্ধরার মুফতি নামসা করে
ফারুয়ার মৌলানা জমিরুদ্দিন শাহ হুজুরে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করি গে দুনিয়াত আইবার আগে নাকি দুনিয়াতে ইয়েনোর পরে যে এন কোন মানুষ আছে না জীবে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত না ইবা হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূল বেগুনর লই রূর জগতত মধ্যে নবী সমাবেশ করিগে কি সমাবেশ বড় করে হ নবী সমাবেশ সমস্ত নবীল বেগুনরা আল্লাহ দায়িত্ব দিয়ে ও আদম নিজ গোত্রর হাসে যাইরে তাওহীদের দাওয়াত দিবে তোমার রাসালাতের দাওয়াত দিবে সাথে এই ঘোষণা দিবে দে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব ইবার নাম হইব দে মুহাম্মদ এই ঘোষণা ইয়ান তোমার উম্মতর হাসে দিবে ও নূহ তুই দাওয়াতে হাজ পরিচালনা করিবে নিজ নিজ গোত্রর হাসে যাইরে তুই মানুষের তাওহীদের দাওয়াত দিবে রিসালাতের দাওয়াত দিবে সাথে এই ঘোষণা দিবে দে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব সমস্ত নবীল বেগুনরা আল্লাহ নবুয়তি দান করিবার আগে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়ে দে তোমারা বেগুন যাইরে নিজ নিজ গ্রামত গোত্রর মধ্যে নবুয়তর কার্যক্রম পরিচালনা করিবে সাথে এই ঘোষণা দিবে দে আমি আল্লাহর একত্ববাদর কথা যেন হইবে সাথে সাথে হইবে দে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ও আদম নূহ ও পয়গম্বরের জামাত নিজ নিজ গোত্রর হাসে যাই আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত যেন দিবে সাথে সাথে নবী আখিরুজ জামানের কথা তোমরা মানুষের প্রচার করিবে ঘোষণা দিবে তাইলে নবীর আগমনের অনেক আগে সমস্ত নবীল বেগুনের মাধ্যমে আল্লাহ আর নবীর আলোচনা করাই সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने कोई जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दागो दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था अल्लाह पाक परवरदिगार आलम समस्त आम्बिया केरामर माध्यमे আর নবীর প্রচারণা চলাই আর নবীর আগমনের সংবাদ দিয়ে দুনিয়াত আইবার আগতে আর নবীর আল্লাহ পরিচিত করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আর নবীর শান মান কিয়ামত পর্যন্ত বর্ণনা করা তাইতারিবেন
অনর হায়াত শেষ হয়ে যাবই আর নবীর শানের রেসালত বয়ান করিয়ে শেষ করা যাবে না। হয় পৃথিবীত অনেক বড় বড় লেখক আল্লাহর পয়গম্বরের শান মান লেখা আরম্ভ করি গিয়ে শেষ দিজাইরা আত্মসমর্পণ করি গিয়ে স্যালেন্ডার করে ফিলাইয়ে অনেক বড় বড় কবি আল্লাহর পয়গম্বরের শান মান বর্ণনা করতে যাই 2-3 পৃষ্ঠা বর্ণনা করি শেষ দিজাইরা স্যালেন্ডার করি গিয়ে শেখ সাদির মতো জগৎ বিখ্যাত ওলি জগৎ বিখ্যাত কবি আল্লাহর নবীর প্রশংসা করি শেষ হদি যাইরে স্যালেন্ডার করার তোরা ইজ্জালৌলা কাতমকি বসাস সানায়ে তুতাহা ওয়াসি বসাস চাওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাইন নবী ওয়াস সালাম চাওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাইন নবী ওয়াস সালাম। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি জগৎ বিখ্যাত কবি জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত দার্শনিক আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে যাই শেষ পর্যায়ে স্যালেন্ডার করিয়ে হদ দে আই সাদি নবীর কি প্রশংসা করি গিয়ে ও নবী অনরুর আল্লাহর পক্ষতন স্পেশাল রহমত এবং শান্তি বর্ষিত এন হইর স্যালেন্ডার করে ফেলিয়ে আল্লাহর নবীর শান মান এত বেশি দে কিয়ামত পর্যন্ত বর্ণনা করিয়ে রফনি গিয়ে শেষ করি পারিব না। হয় এবার এমন একজন বড় পয়গম্বর জীবের প্রশংসা স্বয়ং ক্ষণ করি দে আল্লাহ এত কিয়ামত পর্যন্ত নবীর শান মান বর্ণনা করা তাইলেও অনর হায়াত শেষ হয়ে যাব নবীর শান মান বর্ণনা শেষ নহইব। এটাল্লাই মুসলমান বেবন্ধু মুরব্বী হল হেফাজতে ইসলাম বাংলাদেশ ইবেল্লাই শানের রেসালতল্লাই গভীর সম্পর্ক কেন সম্পর্ক এই শানের রেসালত আর নবীর শান মান মর্তবা মর্যাদা ইনরে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই আর নবীর শানের রেসালত লইরে যারা কটুক্তি করি গিয়ে নবীর শানের মধ্যে যারা বেয়াদবি করি গিয়ে যেই সমস্ত নাস্তিক বলগার হলে আল্লাহর পয়গম্বরের শান মানের বিরুদ্ধে কলম ধরে গিয়ে আল্লাহর নবীর শানের রেসালতরে বিলুপ্ত করে বললাই যারা সংগ্রাম করে গিয়ে যারা চক্রান্ত করে গিয়ে তারা বেগুনের দুলিশাত করে বললাই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হইছে। সুবহানাল্লাহ। হতিন না তো মনে আছে না হইতে না পারে হ্যাঁ শাহবাগত নাস্তিক বলাগার হলে একের পর এক যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানত বেয়াদবি করের কটূক্তি করের আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান উম্মাহাতুল মুমিনিন তারার লইরে যে সমস্ত নাস্তিক হলে কুরুচিপূর্ণ মন্তব্য করের আল্লাহর নবীর আহলিয়ে মুহতারামা বিশেষ করে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার লইরে বেঈমান বলগার নাস্তিক হলে যেতে একের পর এক লাগামহীন বক্তব্য দেন সারা পৃথিবীর সমস্ত বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দল বেগুন নীরব নিস্তব্ধ সমস্ত নবীর আশিকল বেগুন নীরব নিস্তব্ধ শুধুমাত্র এই উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই শাহবাগের নাস্তিক বলগারদের বিরুদ্ধে যথাযথভাবে প্রতিবাদ গড়ি তুলি বললাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে শেখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বাগর মতো গর্জনের মাধ্যমে সেই শাহবাগর নাস্তিক বলগারলরে সমস্ত নাস্তিকলর এই কুরুচিপূর্ণ মন্তব্যহীনের কারণে নাস্তিকলরে বিতাড়িত করি বললাই উলামায়ে কেরাম উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসাত বড়ক করিয়ে হেফাজতে ইসলাম গঠন করিয়ে আল্লাহর নবীর ইজ্জত সম্মান দেশত প্রতিষ্ঠা করি বললাই সর্বপ্রথম সংগ্রাম করব। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজতে ইসলামুল্লাহ শানের রেসালাতুল্লাহ গভীর সম্পর্ক। মুসলমান ভাইবন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের শান মান আয় কি বয়ান করি গেম জিবাই বানাইয়ে ইবাই নিজে
জীবে সৃষ্টিকর্তা খালেক ইবেন নিজে আল্লাহর পয়গম্বরের প্রশংসা করেন। আল্লাহর পয়গম্বরের বানান্যা আল্লাহ আর নবীর প্রশংসা করি গিয়ে আর নবীর প্রশংসা জিয়ান আসিয়ান পুরা কোরআন শরীফের মধ্যে ভরপুর। কোরআন শরীফের ফাতায় ফাতায় ফিস্টায় ফিস্টায় আল্লাহ আর নবীর প্রশংসা করি গিয়ে সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করি গিয়ে এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা ইন দেশত সমাজত প্রতিষ্ঠা করি বললাই এবং নবীর শানত যেন খনিকে বেয়াদবি করিত না পারে, নবীর শানত যেন খনিকে কটুক্তি করিত না পারে, এই ব্যাপারে সব সময় উলামায়ে কেরাম নবীর উম্মত যারা আছে তারা তো সব সময় সচেতনতা করি, সব সময় সচেতনতা করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর শান মান বর্ণনা করতে যাই উলামায়ে কেরাম লেখেন দেয় হদে পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াত বানাই, পৃথিবীর আল্লাহ যত মানুষ সৃষ্টি করি শুধু আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর নবীর প্রশংসা করি যথাযথ হক আদায় করার সম্ভব নয়। তুই উলামায়ে কেরাম স্যালেন্ডার করে কি হইয়ে ওটা আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে আর নবীর স্থান সুবহানাল্লাহ। আর নবীর স্থান ইদা আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে আর নবীর সম্মান আর নবীর মর্যাদা। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে আর কিছু ধারণা ইনরা আকায়েদ হয় অন্তত আর তিননেন কমসে কম তিননেন ধারণা আকিদা তিননেন বিশ্বাস সমস্ত নবী রসুলগণ সম্পর্কে তিননেন বিশ্বাস আর অন্তর তাবরি হওয়ান ও মাথা না হওয়ান তিননেন ইয়ান শুধু আর নবীর বেলাত নয় সমস্ত নবী রসুলগণের বেলাত মৌলিকভাবে হওয়ান আকিদা ধারণ করা হরিবে তিননেন। এক নম্বর সমস্ত নবী রসুলগণ কবলান নবুয়া বাদান নবুয়া নবী হইবার আগো নবী অনর ফরো সগীরা কবিরা সুড় বড় সমস্ত গুণাত্মন সমস্ত নবী পাক পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম হওয়া নই একখান ওয়াই ইবে তিনবার হই মানে তিনটা নই যাবে দুই একদিনের মান একখান সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ মানে বেগুনা নিষ্পাপ মানে বেগুনা সমস্ত নবী রসুলগণ সমস্ত গুণাত্মন পবিত্র হওয়া নেই একটা আর একটা নেই সমস্ত নবী রসুলগণ ইন্তেকালের সাথে সাথে পুনরায় জীবিত হয়ে যায় আমাদের ও মাথা না ইয়ান হইতে গেলে আবার হালিয়ে বেন ওটা সাত বানত বহু দেখে নবীরে মরা হইয়ে দে নবী আবার জামিলে ন আর নবীরে মরানো হর আর নবী বর্তমান রোজে পাকত মধ্যে মৃত নাকি জীবিত এ নহত গেলা গেল শুনিল কামলায় ন ডর করে হক আর নবী বর্তমান রোজায় আতাহারত মৃত নাকি জীবিত বড় করি হক আর নবীর রোজায় পাকত মধ্যে জীবিত শুধু আর নবী নয় সমস্ত নবী রসুলগণ ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যায় গই ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যায় গই সেই হিসাবে আর নবীও বর্তমান রোজায় আতাহারত মধ্যে জীবিত খনিকে যদি রোজায় আতাহারের সামনে যাইয়ে নবীর সালাম দে নবীর ওর দরুদ পড়ে আল্লাহ নবী হদায় স্বয়ং নিজের খানে শুনি সুবহানাল্লাহ। আবার খনিকে যদি এতটাই পড়ে তাহলে আল্লাহর নির্ধারিত কিছু ফেরেশতা আছে
ইতেরা দরুদ সালামি লই নবীর রওজায়ে পাকের মধ্যে যাইরে উম্মতিবার পক্ষতুন লিস্ট করিয়ে নবীর হাসে জমা দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন ইয়া সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে তিননান আকীদা বিশ্বাস আরাতুল আলমগরণ দরকার। একখানে যদি সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ, দুই নম্বর সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে গই, সেই হিসাবে আর নবী বর্তমান রওজায়ে আতহার রওজায়ে পাকের মধ্যে মৃত নাকি জীবিত? বেগুনা না হয় জীবিত। ভুল না বুঝছেন, নবীর আর মরানো হয়, তবে হ্যাঁ নবীর মৃত্যু তো নেই এই বিশ্বাস করেন না, ডাইরেক্ট কোরআনের সাথে সংঘর্ষ। কথা বোঝেন নেওয়া জানে ইন আলমাদানি সাহেব হুজুরুল আলম না বুঝে নেওয়া জানি আকিদার কথা। তো তবে যে দূর আয় নিজে বুঝিয়ে দূরিয়া থেকে বেশ বুঝাইতে গেম না ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী একেবারে ইন্তেকাল নয়, এবার মত নেই একথা বিশ্বাস করেন সরাসরি কোরআনুল্লাহ সাংঘর্ষিক। কিয়া মত ছাড়া মৃত্যু ছাড়া আছে যে শুধু হন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মৃত্যু নাই দে কেবলমাত্র খাতুন আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে না করে, নবী দুনিয়াত আগমন করে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কা শরীফের মধ্যে অবস্থান করি। নবুয়তের আগে নবুয়তের পরে দীর্ঘ 13 বছর অবস্থান করি। আবার আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফ গিয়ে নেওয়া যায়। মদিনা শরীফ হতন আয়ের মক্কা বিজয় করিয়ে নেওয়া করে। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর এন্তেকাল হয়ে মানে আল্লাহর পয়গম্বরের দুনিয়ার হায়াত শেষ হয়ে গই। দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে পরকালের হায়াত লই বর্তমান রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থার মধ্যে আছে। বর্তমান রওজায়ে পাকত জীবিত অবস্থা আছে। তাহলে যারা একটু দূরত্ব টিয়া খরচ করি সময় খরচ করি 25 ফুট রেডি করি বিমানের শরীরে যাই নবীর দরুদ নবীর দরুদ ফরের সালাম দে রোজায়ে আতাহারত তো তাই আল্লাহ নবী হতে সামিয়াতুহু আই নিজের খানে ফুনি আর ওমান সাল্লাল্লাহু আলাইহি না ইয়ান উবলিগতুহু দরুদ তো তাই হনিকে যদি আর ওর দরুদ ফরে দাই না আর এটা পৌঁছাই দিই তাহলে আর নবীর ওর দরুদ সালাম পৌঁছাইও কিভাবে পৌঁছাইও? নিজে যাইরে পৌঁছন এক পদ্ধতি, আর গই দাই জিয়তা জিয়ত বই দেখিম দরুদ সালাম লই বললাই নবীরে এটা লই আসিম ইবা আরোগ্য পদ্ধতি খন্না করিবে হন ও গই দা আই নিজে যাইরে নবীরে দরুদ সালাম দিয়ম ইবা এক জিনিস, আর গই দা আই জিয়তা জিয়ত নবীরে লই আসিম হাতা বুঝাই না জানি আল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আজীবন নিষ্পাপ, প্রথম নম্বর আকীদা। 2 নম্বর সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে গই। 3 নম্বর সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে বাইরে বাইরে ফারানো বেড়াই। নবীল ইন্তেকালের সাথে সাথে জীবিত ওই যে গই ঠিক জীবিত ইরে মাহফিলে মাহফিলে নদূরে ফারায় ফারায় নদূরে নিজ নিজ খবরত মধ্যে অবস্থান করে, নিজ নিজ খবরত অবস্থান করে। শুধু ঐক্য রাত ব্যতীত এই এক রাতিবের মধ্যে মেরাজের দিন রাতিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণ বেগুনরে আর নবীর সম্মান রক্ষার্থে আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করি বললাই আর নবীর ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরামরে নামাজ পড়াই, সমস্ত আম্বিয়ায়ে কেরামর ইমাম বানাই বললাই নবী বেগুনরে আল্লাহ মেরাজের দিন রাতিয়া বাইতুল মকদিসের মধ্যে আই আনির একত্রিত করিগে এই রাতিবে সারা
আর বাকি সব সময় সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিজ নিজ কবরতেই অবস্থান করে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবিয়ল নিজ নিজ কবরত মধ্যে জীবিত। নিজ নিজ কবরত জীবিত ইয়ে নতুন দুই আকীদা প্রমাণর। এক নম্বর ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যায়। দুই নম্বর জীবিত হয়ে ফারায় ফারায় নবেরায় নিজ নিজ কবরত মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ল, যারারে আল্লাহ তৌফিক দিয়ে, যারারে আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে আল্লাহর নবীর রোজায় আতাহারত যাইবল্লাই, যারা তুম তৌফিক আছে জাগাইয়ানোর মধ্যে গেলে অনর চাল চলন আডা চলা ফিরা সব কিছু ব্যাগিনের মধ্যে আদবর রক্ষা করা করিব। এটা যাইয়ে মোবাইলের মধ্যে মিজা হতা হইতে নয়, এটা যাইয়ে ভিডিও কলের মধ্যে হাসি করিতে নয়। রোজায় আতাহারের দাম কিরকম হতে, এই রোজায় আতাহারের মধ্যে আল্লাহর পয়গম্বররে যেই সমস্ত মাটিয়ে আল্লাহর পয়গম্বরের সাবি দরিয়ে যে সমস্ত মাটি আল্লাহর নবীর শরীর মুবারক আল্লাহ ভেজে ইনার দাম আল্লাহর আরশ আজিমতুন বড় বেশি। সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूल अरबी है, आराम गाहे पाके रसूल अरबी है। आई जायर बैते नबवी याद रहे ये, बेजा बताया जुम्बिश लब बे अदबी है। आहिस्ता कदम नीचे नगा पस्त हो आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে আতাহারত যেহেতু বর্তমান জীবিত, এতাল্লা এড়ে গেলে বাবু সালামতি ঢুকিব সতী খুব আদবের সহিত ঢুকা করিব। এটা উচ্চ আওয়াজে হতাহন মানা, এটা কিকে বিলবিলন মানা, এটা যাইরে জুরে আড়ন ইয়ানত মানা। রোজায়ে আতাহারাল্লাহ বিয়াদবি বিদাতাল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ল, যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর নবী, সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর নবী আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে যে ফেরেশতা ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে প্রায় ৬০০ বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জমিনত যত বাসিন্দা আছে ইতার আল্লাহ আসমানি এলম আল্লাহ কোনো প্রকারের সম্পর্ক নাই, ওহিল্লাহ কোনো সম্পর্ক নেই। এই ৬০০ বছরের ব্যবধান ইয়ানে পুরা জগৎ ইয়ানো গিয়ে যে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যার যুগ, চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি লুটতরাজ সব অন্যায় অত্যাচার ব্যাগ গিনে পুরা আইয়ামে জাহেলিয়ত, পুরা জগৎ অন্ধকার। কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। যারা মারি যায় বড় হত্যেরে এই কেন যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পুরা জগৎবাসীরে অন্ধকারিত্বন আলোর পথে আনি বললাই, মিথ্যারে দূরীভূত করি সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করি বললাই। দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যে সমস্ত মানুষ হলে এই আসমানি এলম ওহিল্লাই সম্পর্ক নতাহনের কারণে ইতেরা পশুত্বা মৃত্যু নবরা, হাইওয়ানত্ব নবরা আরো নিকৃষ্ট জাতীয় পরিণত হইয়ে, কেমন জাতীয় পরিণত হইয়ে ওনা আশ্চর্য করিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগর টেমিয়ানের মধ্যে জিবারে আইয়ামে জাহেলিয়ত খর, জিবারে অজ্ঞতার যুগ খর, বর্বরতার যুগ খর, এই আইয়ামে জাহেলিয়ত ইয়ানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পয়গম্বররে দুনিয়ার মধ্যে আগমন করাইয়ে দে, আল্লাহর পয়গম্বররে দুনিয়ার মধ্যে আগমন করাই সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম ব্যভিচার, সমস্ত খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি সব কিছু তুন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে পুরা পৃথিবীরে আলোকিত করে গিয়ে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু মুরব্বী হল শুধু তা নয়, এই জাহেলি যুগত আইয়ামে জাহেলিয়তত মানুষ এমন ভাবে নিকৃষ্ট জাতিয়ে পরিণত গেল গই, এমন নিকৃষ্ট জাতিয়ে পরিণত গিয়ে নিজের মারে পর্যন্ত আপন আপন মারে পর্যন্ত নিজের সন্তান হলে শাদি করে ফেলাইতো। নাউজুবিল্লাহ। এলে কেন নিকৃষ্ট যুগ, এই যুগিয়ানত আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন করাই সমস্ত অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম ব্যভিচার ব্যক্তির বিরুদ্ধে ন্যায় ইনসাফ সত্যরে প্রতিষ্ঠিত করি অল্প টাইমের মধ্যে, অল্প টাইমত সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াতের মাধ্যমে সমগ্র পৃথিবীরে ইনসাফ এবং ন্যায় দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর নবীর মাধ্যমে আল্লাহ সমগ্র পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে গিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইন পুরো জীবনভর বর্ণনা করলেও শেষ করা যেত নয়। এতাল্লাই আইও পরিশেষে আর সমস্ত আকাবির মুরব্বিয়লর তরজে শুধু দুর্গ হইও আল্লাহর ফরে আর সব কিছুর ঊর্ধ্বে জীবের স্নান, জীবের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করে গিয়ে ইবের প্রশংসা আরা করি শেষ করি তৈত্যাব নয়। আল্লাহর হাসে দুয়ো করন আল্লাহ আর নবীর শান মান মর্তবা ইনরে যেন হনুকিয়াই এই রসুলের শানের মধ্যে বেয়াদবি করিতে না পারে, হনুকিয়াই আর নবীর স্ত্রী আর আম্মা যান হযরত উম্মাহাতুল মুমিনিন রিজওয়ানুল্লাহি আলাইহিন্না আজমাইন ইতারা হলে কটুক্তি করিতে না পারে। ইয়াল্লাহ আর তো সবসময় সচেতনতা করিব, বিশেষ করে হেফাজতে ইসলামুল্লাহ শানের রেসালাতুল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে সম্পর্ক এই ইয়ানরা আর সবসময় সচেতন থেকেও মানুষ হলরে সজাগ করি গিয়েও ওয়াল্লাহি আর নবীর দুশ্মন নয়, আর ওলির দুশ্মন নয়, আর নবীর দুশ্মন নয় দেই নবীর শানের রেসালাতের হেফাজতুল্লাহ নিজের জীবন বাজি রাখি রক্ত দিয়ে নবীর শানের হেফাজতুল্লাহ বলিয়ে আর আন্দোলন করি। আর নবীর দুশ্মন নয়, মানুষ হলরে ভুল মেসেজ নদিবে আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন হন। আর উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুঈন মুহতামিম এবং মুহাদ্দিস এবং মুবাল্লিগ ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরতুল উস্তাদ আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরীফ এনে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ